বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সপ্তাহের শুরুতেই কীর্ণাহারে জোর প্রচারে নামলেন নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কীর্ণাহার গ্রাম জুড়ে চলে তার নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি। এদিন প্রচারের শুরুতেই প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকেরা স্থানীয় মা ভদ্রকালী মন্দিরে পুজো দেন ও দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের মঙ্গল কামনায় পুজো দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। পুজো শেষে মন্দির চত্বর থেকেই ঢাকঢোল ও মাঝি নাচের মাধ্যমে শুরু হয় বর্ণাঢ্য প্রচার মিছিল। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি হুমায়ুন শেখ, শ্রমিক সংগঠনের সভাপতি গোলাপ শেখ, গ্রাম পঞ্চায়েত প্রধান সরেশ সাঁতরা সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে প্রচারে কোনো খামতি না রাখতে এবং সাধারণ মানুষের সমস্যা জানতেই পাড়ায় পাড়ায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধীদের অপপ্রচার সম্পর্কে মানুষকে সচেতন করার বার্তাও দেওয়া হয়। এখন আমরা এই কীর্ণাহারে যে 4টা অঞ্চল আছে, এদিকে যখনই প্রচার আসে আমরা কিন্তু এখানে ভদ্রকালী মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করি। আজকেও সেরকম আমরা কীর্ণাহার 1 নম্বর অঞ্চলের প্রচার করব। আমার সঙ্গে আছেন আমাদের নানুর বিধানসভাটাকে সাংগঠনিকভাবে যিনি দেখছেন কালদার অবর্তমানে আমাদের ভাই ফিলিপ আছে, এবং এই কীর্ণাহারে কোর কমিটির সদস্যরা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আছেন আমাদের নাসির ডাক্তার এবং অন্যান্য সকলে আছেন। আমরা আজকে কীর্ণাহার 1 নম্বর অঞ্চলে প্রচারটা শুরু করব। মানুষের দরজা দরজা যাব বিভিন্ন বুথে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে সুবিধাগুলো সেগুলো কারা কারা পেয়েছেন কারা পাননি সেগুলো দেখব, এবং বিজেপি যে অপপ্রচার তার বিরুদ্ধে মানুষকে সচেতন করব। দেখুন, আমাদের উৎসাহ সবসময় আছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেখানে মানুষের ঢল নেমেছিল, প্রায় 1 লক্ষের উপর মানুষ হাজির হয়েছিল। আমরা সবসময় চেষ্টা করব যে গতবার যে পরিসংখ্যান সেটাকে ছাপিয়ে যাওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের টার্গেট 1 লক্ষ বেশি ভোটে জেতা, এবং স্বাভাবিক মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছেন সেটা সম্ভব। ভোটের আগে এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক তৎপরতা ও উৎসবের আবহ। বীরভূম থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।